আসসালামু আলাইকুম। আমি আইয়ুবুর রহমান তৌফিক চাকসু নির্বাচন 2025-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আসলে প্রায় 3 দশকেরও বেশি সময় পর চাকসু নির্বাচন হচ্ছে। আমার প্রজন্মের অনেকেই কখনোই ভোট দিতে পারেনি। আমি কোনো জাতীয় এবং স্থানীয় নির্বাচনে কখনোই ভোট দেইনি। তো আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করতে। আজকে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই শহীদদের রক্তের বিনিময়ে আমরা সেই গণতান্ত্রিক পরিবেশটা পেয়েছি। দল মত নির্বিশেষে সব শিক্ষার্থীরা এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তাদের কথাগুলো বলছে। তো সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী এবং সেই নির্বাচনের ভিতর দিয়ে তারা যাচ্ছে। তো আমি একজন এজিএস হিসাবে আমি সবসময় চেষ্টা করব যে শিক্ষার্থীদের যে অধিকার, তাদের যে স্বার্থ, তাদের কণ্ঠস্বর হয়ে ওঠার জন্য। বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে, তখন থেকে আমি ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রম, ক্যাম্পাসের যে সংগতি অসংগতি সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সেই সময় একটা বদ্ধ কণ্ঠরোধের ব্যাপার ছিল, আমরা কোনো বিষয় নিয়ে কথা বলতে পারতাম না। বিশ্ববিদ্যালয়ে আমরা একটা প্রজা হিসাবে ছিলাম, আমাদের উপর একটা অভিজাত শ্রেণী সবসময় কাজ করতো। তো আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের মূল মালিক হচ্ছে তার শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালনা করবে সেই সিদ্ধান্ত নেবে। তো আমি আমার নির্বাচনী ইশতেহার যখন প্রকাশনা করব তখন সেই বিষয়গুলোতে সব বিষয়গুলো আমি তুলে ধরবো। তাছাড়া আমার যে মূল কাজগুলো হবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন, আবাসন এবং খাদ্য, এই 3টা বড় জিনিসগুলো জোর দিয়ে লাইব্রেরি ম্যানেজমেন্ট, গবেষণাগারের উন্নতি থেকে শুরু করে যে বিষয়গুলো বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরি করতে যে বিষয়গুলোকে প্রয়োজন, সেই প্রত্যেকটা বিষয়গুলোতে আমরা নজর দিব। তো সেই জায়গাগুলোতে শিক্ষার্থীদের চাহিদা, তাদের যোগাযোগ, তাদের প্রাধান্য, তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে যেহেতু এই জায়গায় একটা রেজিম দেখেছি এবং আজকের দিনে ভিন্ন একটা রেজিম দেখছি, তো সেই জায়গাটার সাথে আমরা একটা তুলনা করতে পারি। তো যেহেতু আমাদের সামনে সুযোগ এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নেতিবাচক সকল খবর থেকে মুছে দিয়ে ইতিবাচক একটা ভাবধারায় নিয়ে আসার জন্য আমরা সেই চেষ্টাটাই করে যাব। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা উদার গণতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী। তো আমরা বিশ্বাস করি ক্যাম্পাসে একটা মধ্যমপন্থী সংগঠন হিসাবে ক্যাম্পাসের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, সাহিত্য চর্চা থেকে শুরু করে একটা বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের উপাদান থাকা উচিত, সেই উপাদানগুলো বিনির্মাণে আমরা শিক্ষার্থীদের সহায়ক হিসাবে ভূমিকা পালন করব। এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে শিক্ষার্থীরা যখনই নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যখন মনে হয়েছে তাদের ন্যায্যতা দেওয়া হচ্ছে না, তখনই আমরা কথা বলেছি। পোষ্যকোটা আন্দোলন নিয়ে আমি দৃঢ়ভাবে কাজ করেছি এবং বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীদের উপর গুপ্ত হামলা হচ্ছিল প্রক্টর কর্তৃক এবং বিভিন্নভাবে তাদের উপর অনেক বেশি অন্যায্যতা করা হচ্ছিল, সেই বিষয়গুলোতে আমরা কণ্ঠস্বর হয়ে কাজ করার চেষ্টা করছি। তা আমাদের মূল কাজটা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে তা শিক্ষার্থীদের যে ন্যায্যতা, যে অধিকারটা, সেটা আদায় করে দেয়া এবং সেটা নিয়ে আসা। আমরা সেই কাজটাই করব। এই জায়গায় আমরা একটা মধ্যস্থতাকারীর ভূমিকা হিসাবে পালন করব। আর একজন এজিএস হিসাবে আমাদের কাছে যেই ক্ষমতা থাকবে, যেই কাজটুকু করার থাকবে, সেইটুকু আমরা যথাযথভাবে পালন করব। এবং আমরা ছাত্রদল হিসাবে বলছি যে এই বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো ভায়োলেন্সের ইতিহাস নাই, কোনো হলদখলের ইতিহাস নাই। আমরা কখনো কোনো মারামারি হানাহানির ভিতরে ছিলাম না। এই বিশ্ববিদ্যালয়ে হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, কালো রাজনীতির সাথে আমরা জড়িত ছিলাম না। আমরা সবসময় চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের যেই বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার যে পরিবেশটা সেটা তৈরিতে। তো আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি ভুল থাকলেও আমরা সেইগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন সবার হয়, দল মত নির্বিশেষে একটা সত্যিকারের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠতে পারে মানুষের সামনে, সেই চেষ্টাটাই আমি এবং আমার প্যানেলের সবাই করবে।